এই পৃথিবীতে এসেছেন, আসার একমাত্র লক্ষ্য একটা, বর্বর মানুষদেরকে ইবলিশের ওয়াসওয়াসায় যারা জাহান্নামী হয়ে গিয়েছে সেই সমস্ত জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর হাবিব এই ধরা নামে শুভ আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। না জানা মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন। এজন্য আল্লাহর নবীর নুরানি জবান মোবারক দ্বারা বলেন, মেশকাত শরীফের কিতাবুল ইলমের হাদিস, নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী মুস্তাফা পৃথিবীতে এসেছি মূর্খ হয়ে নয়, আমি পৃথিবীতে এসেছি নিরক্ষর হয়ে নয়, আমি পৃথিবীতে এসেছি অজ্ঞ হয়ে নয়। এই পৃথিবীতে যত বিজ্ঞানী, এই পৃথিবীতে যত দার্শনিক, এই পৃথিবীতে যত গুণীজন, এই পৃথিবীতে যত জ্ঞানী ব্যক্তিবর্গ, যত বড় জ্ঞানী, যত বড় শিক্ষিত, যত বড় দার্শনিক, যত বড় বিজ্ঞানী, যত বড় পণ্ডিত, এই পৃথিবীর সমস্ত পণ্ডিতদেরকে বুইস্তু মুআল্লিমান, সকলকে শিক্ষা দেওয়ার জন্য আমি নবী মুস্তাফা শিক্ষক হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছি। এবার যিনি শিক্ষক হন তিনি কি শিক্ষিত হন না অশিক্ষিত হন? যিনি শিক্ষিত হন তিনি কি পড়তে পারেন নাকি পারেন না? যিনি শিক্ষক হয়ে শুভ আগমন করেন তিনি কি নিরক্ষর হন না লিখতে পারেন? লিখতে পারেন, কোনো কারণবশত তিনি লিখেন না। নবী মুস্তাফা কেন লিখেন না? মক্কার মূর্তি পূজারী ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা, তারা কি আল্লাহ দেখেছে? আল্লাহ দেখে নাই। নবীজি তাদের কাছে বলেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন নবীজি যে কাফেরদের কাছে বললেন, নবীজি বললেন আল্লাহ নাজিল করেছেন। এখন নবীজি যদি লিখতে পারতেন, নবীজি যদি পৃথিবীর কারো কাছ থেকে শিখতেন, তবে কাফেররা বলতো, নিঃসন্দেহে তুমি তো দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বড় পণ্ডিত হইছো, যার কারণে এটা আল্লাহ নাজিল করে নাই, তুমি নিজে এগুলো বানায়া বানায়া বলছো, বানায়া বানায়া লেখছো, লিখে তুমি বলতেছো আল্লাহ নাজিল করেছেন। নবীজি যখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, দেখেন কি ছন্দের মিল, প্রত্যেকটা আয়াতের লাস্টে আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কি সুন্দর ছন্দ। তো নবীজি যদি কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতেন, কাফেররা বলতো তুমি তো জ্ঞানার্জন দুনিয়ার মানুষের কাছ থেকে করেছো, তুমি এগুলো বানায়া বলতে পারা স্বাভাবিক, লিখতে পারা স্বাভাবিক, যার কারণে কাফেররা যেন এই কথা বলতে না পারে। নবীজি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, এ একটা কারণ। আরেকটা কারণ হলো, যার শিক্ষক স্বয়ং আল্লাহ হয়, যেই রব্বু তাআলা স্বয়ং নবী মুস্তাফাকে বন্ধু বানিয়ে শিক্ষা দেন, অবশ্যই অবশ্যই কুল কায়নাতের মধ্যে তাকে শিক্ষা দেওয়ার মতো তো আর কেউ থাকতে পারে না, নবী রাসূলও থাকতে পারে না, কারণ স্বয়ং রব তাআলা যার শিক্ষক। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কাছে প্রাইভেট পড়েছেন, আবার যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি টিকেছেন, এখন কি আর প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কাছে পড়বেন? পড়বেন না। আপনি যেই লেভেলে গিয়েছেন ওই লেভেলের টিচারের কাছে পড়বেন। এখন স্বয়ং আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছে, নবী যদি এখন অন্য কারো কাছ থেকে আবার শিখে, বুঝা গেল, বুঝতে হবে আল্লাহর শিক্ষায় ঘাটতি আছে, যার কারণে দুনিয়ার শিক্ষক নবীজি ধরা লাগছে ঘাটতি পূরণ করার জন্য। আল্লাহর শিক্ষায় কি কোনো ঘাটতি আছে? এজন্য আল্লাহ সূরা রহমানে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান। রহমান কে? আল্লাহ। রহমান কে? রহমান আল্লাহর নাম। বিসমিল্লাহির রহমান বলেন না, রহমান এবং রহিম। তো এখন রহমান তো স্বয়ং আল্লাহ, রব তাআলা হলেন
রহমান, তো আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন রহমান আমি আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছি, এবং খলাকাল ইনসান ইনসান সৃষ্টি করেছি। ইনসান দ্বারা মুরাদ পৃথিবীর সকল তাফসিরে আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি রহমান আমার নবী মুস্তাফাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, নবীজিকে আমি বয়ান শিখাইছি। তাফসির রুহুল বয়ানে ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই তিনি তাফসিরে বলছেন আল্লামাহুল বয়ানের অ্যানালাইসিস করছেন, তিনি তাফসির করতেছেন। তিনি বলেন বায়ানা মাকানা ওয়ামা ইয়াকুন, তিনি বলেন নুবিয়া আন খবরিল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া আন ইয়াউমিদ্দিন। আল্লাহ যে বলছেন আমার নবীকে সৃষ্টি করে আমি আল্লাহ শিক্ষক হয়ে আমার নবীকে আমি শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছেন? ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই তাফসির রুহুল বয়ানে বলেন মাকানা ওয়ামা ইয়াকুন, যা কিছু হয়েছে এবং যা কিছু হবে, নুবিয়া আন খবরিল আউয়ালিনা, নবীজিকে শুরুর ইলম, ওয়াল আখিরিনা এবং শেষের ইলম, ওয়ান ইয়াউমিদ্দিন এবং কিয়ামতের মাঠের 50,000 বছরের যত ইলম, সমস্ত জাহের বাতেন আউয়াল আখির সমস্ত ইলম আল্লাহ শিক্ষক হয়ে নবীজিকে সকল প্রকারের ইলম শিক্ষা দিয়েছেন। এখন নবীজি পৃথিবীতে এসেছেন শিক্ষক হয়ে। কিছু কুলাঙ্গার, কিছু কমবখ্ত, কিছু শিক্ষিত নামের অশিক্ষিত, কিছু আলেম নামের জালেম মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মালয়েশিয়াতে পড়াশোনা করে মনে করে মহাপণ্ডিত হয়ে গিয়েছি। সে মহাপণ্ডিত নিজেকে ভেবে ফতুয়া দেয় যে আল্লাহর হাবিব নিরক্ষর ছিলেন। আল্লাহর হাবিব আলিফ চিনতেন না, বা চিনতেন না, তা চিনতেন না। এই ধরনের ওয়াজ ইউটিউবে শোনা যায় কিনা? বলি না, শোনা যায় কিনা? ভেবে দেখেন কেমন কুলাঙ্গার ওই দল, ওই পার্টি, কেমন কুলাঙ্গার তারা। নবীজির সম্পর্কে তারা বলে নবীজি আলিফ চিনতেন না, বা চিনতেন না, নবীজি নিরক্ষর ছিলেন। এখন যদি তার সম্পর্কে প্রশ্ন করাবো হয় তুমি নিরক্ষর কিনা, সে বলবে প্রশ্নই আসে না, আমি মিশর পড়েছি, তারপর মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, আমি নিরক্ষর কেমন করে হই? আমি নিরক্ষর না। রেজাল্ট কি দাঁড়ালো? নবীর উম্মত সে, উম্মত নিরক্ষর না, নবী নিরক্ষর। নবী তরানেওয়ালা, নবী সুপারিশ করনেওয়ালা, যেই নবী কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য দিওয়ানা, যেই নবী জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য এসেছেন, যেই নবী অজ্ঞ জাতিকে জ্ঞান দান করার জন্য এসেছেন, সেই নবী নিরক্ষর রয়ে গেল। তার সম্পর্কে প্রশ্ন করলে সে বলে আমি নিরক্ষর না, আর নবী সম্পর্কে বলে নবী নিরক্ষর। যদি তাকে প্রশ্ন করা হয় তুমি আলিফ চিনো, বা চিনো, তা চিনো, সে বলবে অবশ্যই আমি আলিফ বা তা চিনি। আবার সেই ওয়াজ করে আমার নবী মুস্তাফা আলিফ বা কোনটা, তা কোনটা, সা কোনটা সেটা চিনতো না। বলুন না নাউজুবিল্লাহ। এই দল ভয়ঙ্কর এক দল। করোনা ভাইরাস মহামারী, ঠিক কিনা? ভয় পাই আমরা। করোনাকে ভয় পায় না এমন মানুষ নাই। আপনারা তো দেখেছেন করোনার মহামারীতে বাবা মারা গেছে, সন্তান যায় নাই, দাফন করবে দূরের কথা, কাফন পরাবে দূরের কথা, লাশটাকে দেখার জন্য সন্তান যায় না। মা মারা গেছে, সন্তান যায় না লাশ দেখার জন্য। কেন? করোনা ভাইরাস। কি হয় করোনা ভাইরাসে? তোমার কি প্রবলেম হবে? যদি আমি আমার মায়ের লাশের কাছে যাই, বাবার লাশ ছুঁই, তবে সেই করোনা ভাইরাস আমার উপর এফেক্ট ফেলবে, আমাকে আক্রমণ করবে, আমার মধ্যে চলে আসবে। তো তোমার মধ্যে আসলে কি হয়? তোমার জান নিয়ে যায়, তোমার জীবনটা নিয়ে যাবে। এত ভয় পেয়ে গেলা তুমি। কিন্তু নবীনা বলেছেন মহামারীতে যদি কেউ মারা যায় তবে সে শহীদের মর্যাদা পেয়ে যায়। কি পেয়ে যায়? আপনি করোনা মহামারীকে ভয় পেলেন, জীবন যাবে ঠিক, কিন্তু এই করোনা মহামারী আপনার জীবনের গুনাহ মাপ পাওয়ার একটা মাধ্যম। এটাকে আপনি ভয় পেলেন, জীবন নিয়ে যায়। জীবন আজ হোক আর কাল হোক, এটা তো যাবেই, ঠিক কিনা?
জীবন তো যাবেই। বলুন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। জীবন তো সবারই যায়, মুসলমানেরও যায়, হিন্দুরও যায়, খ্রিস্টানেরও যায়। তবে আমার জীবন যাওয়া তার জীবন যাওয়া এক নয়। আমার জীবন যাওয়া বিধর্মীর জীবন যাওয়া এক নয়। আমি যদি ইমানদার হই, মুমিন মুত্তাকি হই, আমার জীবন গেলে আমার ঠিকানা জান্নাত, বিধর্মী জীবন গেলে তার ঠিকানা জাহান্নাম। উভয়ের জীবন যাওয়া এক নয়। তো এখন জীবন যাবে এই ভয়ে আমি মা বাবার লাশের পাশে পর্যন্ত গেলাম না, করোনাকে ভয় করলাম। করোনাকে ভয় করি আমার জীবন নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, করোনা যত ভয়ানক, করোনা যত ডেঞ্জারাস, করোনা যত বড় মহামারী, বর্তমান দুনিয়ায় তার চেয়ে বড় ডেঞ্জার, তার চেয়ে বড় ভয়ানক, তার চেয়ে বড় মহামারী হলো আহলে হাদিস সম্প্রদায়ের মহামারী। বলেন ঠিক কিনা? কেন? করোনা জান নেই, জীবন নেই, আর আহলে হাদিস ঈমান নেই। ঠিক কিনা বলুন? আহলে হাদিস ঈমান নেই। না না, ভুল বললাম, শুধু ঈমান নয়, আমলও নেই। ঠিক কিনা বলেন? ঈমান নয়, ঈমান তো নেয় নেয়, আমলও নেই। আপনারা দেখেন নাই, নামাজ, রোজা, আমল, আখলাক সব কমাইয়া ফেলছে। যুবকদের মাথা থেকে টুপি পর্যন্ত ফালাইয়া দিছে, টুপি পর্যন্ত মাথায় দেয় না। আরো আশ্চর্যের খবর, ইউটিউবে সার্চ দিবেন যে মসজিদে টেলিভিশন রাখা যাবে কিনা, এটা লিখে দেখবেন এই আহলে হাদিসের ওয়াজ চলে আসবে এবং আহলে হাদিসের মসজিদও চলে আসবে। মসজিদের মধ্যে 42 ইঞ্চি টেলিভিশন লাগাই রাখছে। বানোয়াট কথা নয়, আমি তো বলে দিলাম, সার্চ দিয়ে ইউটিউবে। আহলে হাদিস মসজিদে 42 ইঞ্চি টেলিভিশন লাগায়। বলুন তো, একদম অজ্ঞ যে জীবনে মাদ্রাসায় যায়ও নাই। আমাদের সেটা বাদ দেন না, যারা নেশায় পড়ে থাকে, নেশাগ্রস্ত, আমাদের এই টিক্কার চর, আমাদের এই সংগ্রাইশ, যদি কোনো ইয়াবাখোর থাকে, মদখোর থাকে, গাঁজাখোর থাকে, এগুলো ছাড়া তার চলেই না। তাকেও যদি বলেন, ভাই তুই তো নেশাখোর, মাতাল, মাথা ঠিক থাকে না, বলতো মসজিদে টেলিভিশন লাগানো বৈধ বা জায়েজ কিনা, এই মাতাল লোকটাও আপনার আগে জুতার বাড়ি দিব, এরপরে উত্তর দিব। ঠিক কিনা বলেন? বলবি তুই কি কস, আল্লাহর ঘর, পবিত্র ঘর, সেখানে তুই টিভি লাগাইতে চাস। কিন্তু এই আহলে হাদিসের সম্প্রদায় গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে এবং উত্তরাতে অনেকগুলা মসজিদে টেলিভিশন লাগিয়েছে। আছে, এটা ইউটিউবে আছে, আপনারা দেখেন। আরো আশ্চর্য, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই আহলে হাদিস সম্প্রদায় সিলেটের মধ্যে মসজিদের ভিতরে ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে। এই মসজিদের ভিতরে, বারান্দায়ও না, অথবা মসজিদের মাঠেও না। আপনারা আমার এমন মনে করেন না যে মাঠে নি কোনো, না, এই যে এখন নামাজ পড়তে আমরা ভিতরে বসে আছি, এই ভিতরে ফ্লোরে, মসজিদের ভিতরে, চার দেয়ালের ভিতরে ফুটবল খেলার আয়োজন করেছে। ফুটবল খেলতেছে, রেফারি টেফারি যারা আছে মসজিদের ভিতরে চেয়ারের মধ্যে বৈশা, চেয়ারের পায়ের উপরে ফাউ দিয়া নাস্তা করতেছে, 7 আপ, কোকা কোলা খাইতেছে আর বিস্কুট খাইতেছে মসজিদের ভিতরে ঢুকে। অথচ মাসালা হলো, মসজিদের ভিতরে কেউ যদি কিছু খেতে চায় তবে সে ইতিকাফকারী হতে হবে। যেমন আপনারা তো মুসল্লি, এখন মসজিদে খাবেন, আপনাকে ইতিকাফের নিয়ত করতে হবে। আমরা তো মাসালা জানি না। এই যে রমজানের 27 আমাদের দ্বিতীয় তলায় খাবারের আয়োজন করেছিল, সেহরি আমরা খেয়েছি। খাওয়াটা দোষের না, ভালো। তবে আমরা মুসলমান, উচিত ছিল মসজিদে প্রবেশ করার সময় বলা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পরে, এটা হলো মসজিদে প্রবেশের দোয়া। এই দোয়াটা পরে আপনাকে বলতে হবে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এই দোয়াটা পরে যখন মসজিদে আপনি এক গ্লাস পানিও খাবেন, সেটা বৈধ হবে। এই দোয়া পড়া ছাড়া আপনি যদি মসজিদে প্রবেশ করে যে কোনো খাবার খান, যে কোনো নাস্তা করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এখন দেখেন, খাবার ব্যাপারে যদি এই মাসালা হয়, মসজিদের মধ্যে তারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, ফুটবল খেলেছে। মসজিদ আর ঈদগাহ সেটাও তো এক না, ঠিক কি না? ঈদগার মধ্যে কি জুতা পাই দিয়ে যাওয়া যায় না? মসজিদের ভিতরে কি যাওয়া যায়?
ঈদগাহের মধ্যে জুতার মধ্যে ময়লা থাকে, আপনি অপবিত্র থাকেন, যাওয়া যাবে? যাওয়া যাবে ঈদগাহে, আপনি অপবিত্র, ঈদগাহে যেতে পারবেন, কিন্তু মসজিদে পারবেন? মসজিদের তো এখন ঈদগাহের মাসালা শুনেন, ফতুয়া আলমগিরিতে আছে এবং ফতুয়ায়ে কাজী খানের মধ্যে আছে এবং ফতুয়ায়ে স্বামীর মধ্যে আছে, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব এগুলা। ঈদগাহের মধ্যে যদি গরু ছাগল প্রবেশ করে, সেই ঈদগাহের দায়িত্বে সমাজে যারা আছেন তারা গুনাহগার হবেন। ঈদগাহের মধ্যে কেউ যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই সমাজের দায়িত্বে যারা আছেন তারা গুনাহগার হবেন। এখন ঈদগাহের ক্ষেত্রে যদি এই ফতুয়া, ঈদগাহে যদি ফুটবল ক্রিকেট খেললে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, মসজিদে যদি আপনি ঠিক ক্রিকেট ফুটবলের আয়োজন করেন, কি অবস্থা হবে আপনার? আজ এই আহলে হাদিস সম্প্রদায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করেছে। চিন্তা করে দেখেন, এটা তো একদমই সুস্পষ্ট, চাঁদ সূর্যের ন্যায় সুস্পষ্ট। এটা কোনো মুসলিম দল নয়, এটা ইসলামী দল নয়। নিঃসন্দেহে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বিধর্মীদের অবশ্যই এক মহা এজেন্ট বিশ্বব্যাপী যারা বিধর্মীদের হয়ে কাজ করতেছে, তাদের নামটাই হলো আহলে হাদিস। ঠিক কিনা বলেন? তো যেই কথাটা বলছিলাম একটু খেয়াল করবেন, মনে রাখেন ভাই, আমাদের মুতাওয়াল্লি সাহেবও বলেছেন, আহলে হাদিস আমার ভাইয়েরা, আপনাদের এই মসজিদে নামাজ পড়তে কিন্তু কোনো বাধা নাই, নামাজ পড়বেন। এখন আপনারা যদি কেউ এসে থাকেন, আপনারা কিন্তু রাগের মাথায় আমার কথাগুলো শুনলে হেদায়েত নসিব হবে না। আমার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা, আমি যে কথাগুলো বললাম, কথাগুলো কি আসলেই ঠিক কিনা, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন। আপনি আলে হাদিস করেন তাই বলে অন্ধভক্ত হয়ে যাবেন, এমন হয়েন না, তবে আপনি কখনোই হেদায়েতের পথ পাবেন না। এই যে মসজিদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা, মসজিদের টেলিভিশন প্রবেশ করা, এবং আলে হাদিসের তারা বলে মসজিদের ভিতরে জুতা নিয়ে, জুতা পায়ে রেখে নামাজ পড়া যাবে, এই যে এই ধরনের কথাবার্তা বলা, এবং মসজিদের মধ্যে যেভাবে খুশি সেভাবে চলে যাওয়া, টুপি নাই, কিছু নাই, এভাবেই চলে যাওয়া, তারপর আরো আনুষঙ্গিক তাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলেই কি একজন বিবেকবান মানুষ কখনো কি মেনে নিতে পারে? আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন। রাগের মাথায় যদি শুনেন, কখনোই হেদায়েত হবেন না। আর যদি মনে করে থাকেন না আমাদের খতিব সাহেব তো এই পয়েন্টগুলো ভুল বলল, তো আমি তো আছি, আমি তো, আরে ভাই, আমার মৃত্যু পর্যন্ত নিজকে সংশোধনের জন্য আমি প্রস্তুত আছি। আপনি যদি মনে করেন আমার এই পয়েন্ট ভুল, আমার এই কথা ভুল, তবে আপনি তো আমার ভাই, আপনার কি দায়িত্ব না আমার ভুলকে ধরিয়ে দেয়া? তবেই তো আমি সংশোধন হব। যদি সংশোধন আমি না হই, তাহলে আমি এই ভুল কথাগুলো মানুষের মাঝে আরো বেশি বেশি প্রচার করে যাব। যদি আপনি ভুলে থাকেন, আপনি সংশোধন হন, আমি ভুলে থাকলে আমাকে সংশোধন করান। ভাইরা, নবী কামলিওয়ালা পৃথিবীতে এসেছেন মুআল্লিম হয়ে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? নাকি মুরুক্ষ হয়ে এসেছেন? মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছেন। এজন্য আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাস্তায় হাঁটতে গেলে কিভাবে হাঁটতে হবে, খাওয়ার সময় কি পড়তে হবে, ঘুমানোর সময় কি পড়তে হবে, ঘরে প্রবেশের সময় কি পড়তে হবে, বের হওয়ার সময় কি বলতে হবে, মসজিদে প্রবেশের সময় কি পড়তে হবে, মসজিদ থেকে বের হওয়ার সময় কি পড়তে হবে। এমন কোন জিনিস নাই যেটা আমার নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যান নাই। তো আমার নবী তো বলেছেন প্রত্যেক কাজের শুরুতে তোমাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, মনোযোগ, বিসমিল্লাহির রহমানির, অনেকে এটা ভুল বলে, রহমানির, র হ ময়কার মা, কিন্তু এই হয়ের জায়গায় অনেকে ক লাগায়, ক ক, অনেক মানুষের মুখে আমি শুনেছি রহমানির রহিম বলে, রক র ক ময়কার মা, রক মা বলে, কিন্তু শব্দ এটা না, র হ ময়কার মা নৈরসিকার নি, র রহমানির রহিম। অনেকের এই ভুলটা হয়, এই ভুলটা যেন না হয়। এখন আল্লাহর নবী বলেছেন
কুল্লু আমরিন যি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেকটা কাজ লেজ কাটা, অর্থাৎ অপূর্ণাঙ্গ। প্রতিটা কাজ অপূর্ণাঙ্গ হবে তোমার। একটা কাজও স্বয়ং সম্পূর্ণ হবে না যদি তুমি ওই কাজটা বিসমিল্লাহ বলে শুরু না করো। তো এর দ্বারা কি বোঝা গেল? আপনি যে কোনো কাজই করেন, সফল হতে চান, 100% ওই কাজে ঘাটতি থেকে যাবে, ওই কাজ স্বয়ং সম্পূর্ণ হবে না, ওই কাজ অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু না করেন। তো নবীজির এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদেরকে যে কোনো কাজের শুরুতে কি বলে শুরু করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বলুন তো, চুরি করার সময় কি বলে শুরু করতে হবে? বিসমিল্লাহ। চুরি করার সময় যে আল্লাহ গো, যেমন মালিকে না দেখে, গাছটা তোড়ার সময় সেপ্টেপ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে? একটা ফতুয়া শিখেন, মাসালা শিখেন। অবৈধ কোনো কাজে, গুনাহের কোনো কাজে কেউ যদি বিসমিল্লাহ বলে শুরু করে, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তার বউও তালাক হয়ে যায় যদি বিবাহিত হয়ে থাকে। বিসমিল্লাহ বলে যে কোনো গুনাহের কাজ শুরু করলে 1 নাম্বার সে কাফের হবে, কুফরি এটা। 2 নাম্বার বিবাহিত হলে কি হবে? বউ তালাক হয়ে যাবে। কি ডেঞ্জারাস মাসালা দেখেন। ছোট্ট কিন্তু মাসালাটা, কিন্তু আমরা জানি না। কত মানুষই না জানে বিসমিল্লাহ বলে ফেলছে কত গুনাহের কাজে। এজন্যই তো ইলম শিক্ষা করা ফরজ। এজন্যই তো বলি আমি বারবার, জুমার আলোচনাটা ভাই মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা শুরুর আগেই চলে আসবেন। তো অন্যায় কাজে, গুনার কাজে বিসমিল্লাহ বলে শুরু করা যাবে না। ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, বরং ভালো কাজে বিসমিল্লাহ না বললে ওই কাজটা স্বয়ং সম্পূর্ণ হবে না। বিসমিল্লাহর মধ্যে বাক্য আছে 4টা। কয়টা আছে? বিসমি আল্লাহ রহমান রহিম। কয়টা বাক্য? 4টা। দেখেন আল্লাহর কি হিকমত, কি সামঞ্জস্যতা। আমাদের যে বডি, আমাদের দেহ 4টা পদার্থে গঠিত। আগুন, পানি, মাটি। আর কি? আগুন, পানি, মাটি, বাতাস। জানি না আমরা? আগুন, পানি, মাটি, এই 4টার সমন্বয়ে আমাদের দেহ গঠিত। কোনো একটার ঘাটতি যদি হয়, এই দেহ থাকবে না, মারা যাব। এই দেহে আগুন আছে, এই দেহে মাটি আছে, এই দেহে পানি আছে, এই দেহে বাতাস আছে। এই 4টার সমন্বয়ে মানব দেহ গঠিত। তো বললাম বিসমিল্লাহর মধ্যেও বাক্য আছে কয়টা? 4টা। এবং আমাদের যে আত্মার পরিশুদ্ধতা, আমাদের আত্মার বিশুদ্ধতা অর্জন যদি করতে হয়, এই কলব গুনাহের দ্বারা যে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, কলুষিত হয়ে গিয়েছিল, এই কলুষিত আত্মাকে পবিত্র করতে হলে তাও রাস্তা 4টা। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মাধ্যমে আত্মা পবিত্র হয়। এবং দুনিয়ার মধ্যেও এই পৃথিবীটাও আছে 4টার মাধ্যমে। ঠান্ডা, গরম, শুকনা, ভিজা। পৃথিবীর যত কিছু আছে এই 4টার বাহিরে না। ঠান্ডা না হয় গরম, না হয় শুকনা, আর না হয় ভিজা। এবং এই পৃথিবীতে যত ওজিফা আছে, যত কালাম আছে, সমস্ত ওজিফা কালামের মধ্যেও শ্রেষ্ঠ ওজিফা কালাম 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হলো? 4টা। এজন্য বলে যে ফিইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত। বিজ্ঞজন যারা, তাদের কোনো কাজ হিকমত ছাড়া হয় না। তাদের প্রতিটা কাজে অনেক অনেক রহস্য থাকে।